নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারো একটা দারুণ হেয়ার গ্রোথ অয়েল। এটা রেগুলার ব্যবহার করলে হেয়ার ফল কমে যায় আর ধীরে ধীরে নতুন চুল গজাতেও সাহায্য করে। আজকাল আমাদের সবারই একটা কমন প্রবলেম হয়ে গেছে, হেয়ার ফল, স্লো হেয়ার গ্রোথ, ড্যান্ড্রাফ, ড্রাই স্ক্যাল্প, আর এগুলোর জন্য আমরা অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করি, কিন্তু তাতে সবসময় প্রপার রেজাল্ট পাওয়া যায় না। তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটা সিম্পল কিন্তু এফেক্টিভ সলিউশন শেয়ার করি, যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো চলো শুরু করি। প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়ে নাও, তারপর তার মধ্যে নাও রোজমেরি। রোজমেরি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। এটা স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়, যার ফলে হেয়ার গ্রোথ ন্যাচারালি বুস্ট হয়। এটা হেয়ার ফল কমাতে সাহায্য করে আর নতুন বেবি হেয়ার গজাতে খুব এফেক্টিভ। যাদের চুল লম্বা হয় না বা চুল পড়ে যাওয়া নিয়ে চিন্তায় আছো, তাদের জন্য রোজমেরি ভীষণ উপকারী। এরপর ওর সাথেই অ্যাড করো সর্ষের তেল। তোমরা চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ সর্ষের তেল আমাদের চুলের জন্য অনেক পুরনো এবং ট্রাস্টেড রেমেডি। এটা স্ক্যাল্পকে ডিপ নারিশ করে, হেয়ার রুটসকে স্ট্রং করে, আর রেগুলার ইউজ করলে চুল পড়া অনেকটাই কমে যায়। এছাড়া সর্ষের তেল স্ক্যাল্পে ওয়ার্মথ তৈরি করে, যেটা ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে এবং চুল লম্বা করতে সাহায্য করে। আজ থেকে অনেকে বছর আগের মহিলারা নিয়মিত মাথায় সর্ষের তেল ব্যবহার করত, আর তাদের চুল ঘন লম্বা। এবার আমি আগে থেকে গ্যাসে একটা পাত্রে জল ফুটতে বসিয়েছিলাম, আর সেই জলের ওপর আমরা এখন রোজমেরি আর মাস্টার্ড অয়েল মিশ্রিত বাটিটা রেখে দিয়েছি। এটাকে বলে ডাবল বয়লিং মেথড। এই মেথডের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল অয়েল ডিরেক্ট হিট পায় না, ফলে এর নিউট্রিয়েন্টস নষ্ট হয় না। ধীরে ধীরে রোজমেরির সব উপকারী উপাদান তেলের মধ্যে ইনফিউজড হয়, আর অয়েলটা হয়ে ওঠে আরও বেশি এফেক্টিভ। এবার এটাকে কয়েক মিনিট গরম হতে দাও, তারপর গ্যাস বন্ধ করে অয়েলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দাও। ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ছেঁকে নাও, যাতে রোজমেরির অংশগুলো আলাদা হয়ে যায়। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল হেয়ার গ্রোথের জন্য একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট বলা যায়। এটা চুল ঘন করতে সাহায্য করে, থিন হেয়ারকে থিক করে তোলে, আর যারা হেয়ার ভলিউম বাড়াতে চাও তাদের জন্য এটা মাস্ট ইউজ। এছাড়া ক্যাস্টর অয়েল স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে, ড্রাইনেস কমায়। এখন আসি এই অয়েলের বেনিফিটসগুলোতে। এই অয়েল রেগুলার ইউজ করলে প্রথমত হেয়ার ফল অনেকটাই কমে যাবে, দ্বিতীয়ত হেয়ার গ্রোথ ফাস্টার হবে, তৃতীয়ত স্ক্যাল্প হেলদি থাকবে, ড্যান্ড্রাফ কমে যাবে, আর চুল ধীরে ধীরে থিক আর শাইনি হয়ে উঠবে। যারা ফ্রিজি হেয়ার বা ড্রাই হেয়ার নিয়ে সমস্যায় আছো, তাদের জন্য এটা খুব হেল্পফুল। এবার আমরা বলবো এই তেলটা কিভাবে ব্যবহার করবে। ব্যবহারের নিয়ম খুব সিম্পল। সপ্তাহে 2 দিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে এই তেলটা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করো, বিশেষ করে রুটসে ফোকাস করো। তারপর চুলটা হালকা করে বেনি করে বেঁধে শুয়ে পড়ো। এরপর পরের দিন সকালে শ্যাম্পু করে নাও। একটা ইম্পর্ট্যান্ট টিপ, রেগুলারিটি মেনটেন করা খুব জরুরি। একদিন ইউজ করে রেজাল্ট এক্সপেক্ট করলে হবে না, কমপক্ষে 3-4 সপ্তাহ ইউজ করলে নোটিসেবল চেঞ্জ দেখতে পাবে। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে বাড়িতে বসেই তোমরা বানিয়ে নিতে পারো এই অ্যামেজিং হেয়ার গ্রোথ অয়েল, যেটা কমপ্লিটলি ন্যাচারাল আর সেফ। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো। ধন্যবাদ।